নমস্কার সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি রেজাল্ট নিয়ে একটা কথা বলবো। রেজাল্টটা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর পাচ্ছ এবং নতুন সরকারের শপথ গ্রহণ এবং বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম সব চালু হয়ে গেছে, সেখানে রেজাল্টের কোনো খবর নেই। সেক্ষেত্রে পরীক্ষার্থী যারা ইন্টারভিউ দিয়ে যারা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটরা বসে আছে, তাদের তো মানসিক একটা চিন্তা থাকে। আমাকেও অনেক এসএমএস করে সবাই যে কী হবে, রেজাল্টটা কী হবে, আমাদের রেজাল্টটা কি একবারে হারিয়ে গেল, রেজাল্টটা কোথায় চলে গেল। এছাড়া আরও কিছু ইউটিউবে বিভিন্ন জায়গায় ডেপুটেশন চালু হয়েছে, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়া চলছে। ডেপুটেশন দিলে অবশ্যই খুব ভালো, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টিগোচর হবে, অবশ্যই খুবই ভালো জিনিস। কিন্তু মেন কথা হচ্ছে যে ওবিসি সংক্রান্ত কেস হয়েছিল, সেই কেসটা খুব একটা গুরুত্বপূর্ণ কেস নয়, যার জন্য তবু এতদিন টানা হয়েছে। সরকার এতদিন ধরে রিক্রুটমেন্ট লেট করবে এরকম একটা মানসিকতা নিয়ে এতদিন ধরে তোমাদের সময় নষ্ট হয়েছে। নতুন যে সরকার এসছে, প্রত্যেকটা পজিটিভ দিক দেখতে পাচ্ছ তোমরা। সেক্ষেত্রে রিক্রুটমেন্টের দিক থেকেও 20,000 নতুন ভ্যাকেন্সির ঘোষণা করা হয়েছে, করা হবে। ভালো করে লক্ষ্য করবে, দেখবে বিভিন্ন জায়গায় হেডলাইন দেওয়া হচ্ছে যে 20,000 পুলিশে নতুন ভ্যাকেন্সি, 20,000 নতুন ভ্যাকেন্সি। ব্যাপারটা 20,000 নতুন ভ্যাকেন্সি মানে কি, রিক্রুটমেন্ট নেওয়া হবে, নেওয়ার ইচ্ছা আছে, এরকম একটা মানসিকতার ব্যাপার কথা বলা হয়েছে। তার মানে অ্যাট এ টাইম তোমাদের একবারেই 20,000 বেরোবে না, ধরো 7,000 বা 10,000 এরকম বেরোলো, কম বেশিও হতে পারে, ম্যাক্সিমাম মিনিমাম হতে পারে, তো বেরোবে অবশ্যই। তাহলে এটা তো প্রথম থেকেই বুঝে গেছি নতুন করে সব কিছু শুরু করা যায়। তাহলে রেজাল্টটা যে ওবিসি কেস নিয়ে সমস্যা ছিল, সেটা একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে যে কেসের যে ডিসিশান সেটা না আসার আগেও রেজাল্ট নেওয়া যায়। রেজাল্ট বেরোতে কোনো রকম দ্বিধা আর নেই, সমস্ত জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে অনেকটা। শুধু রেজাল্টটা আসা এবং এই বিভাগটা যে রিক্রুটমেন্ট যে বিভাগ, সেই পিআরবি কে সঠিক পাওয়ার দিলেই তোমাদের পরপর রেজাল্ট। আর সবসময় জানো পিআরবি সুপারসনিক গতিতে কাজ করে, প্রথমে নিস্তব্ধ নিঝুম হয়ে আছে, হঠাৎ করে রেজাল্ট বেরিয়ে গেল, তখন তোমাদের তড়িঘড়ি সমস্ত কিছু রেডি করতে হবে। তো রেজাল্ট নিয়ে টেনশন করো না, এখনও বলছি, আশ্বাস তো দিয়েই থাকি আমি। রেজাল্ট আরও দিন ঘনিয়ে এসছে, তোমাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে, সামনের মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট আসার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং তৈরি থাকো। আর আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম, এবারেও বলছি, যে শুধু রেজাল্টের অপেক্ষা করে থেকে যে সমস্ত অ্যাসপিরেন্টসরা নিজেদের স্বপ্নগুলোকে নষ্ট করছো, কী স্বপ্নগুলো কথা বলছি আমি ভালো করে, আমি নিজে এক্সপ্লেন করে বলছি। ধরো আজ থেকে 6-7 বছর আগে যখন অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে সব ছেলেরা আমরা নিজেরাই বসেছিলাম বিএডটা না করার জন্য, কেউ ডিএলএড করেছে, কেউ বিএড করেছে। এসএসসি বন্ধ ছিল দীর্ঘ বহু বছর, তোমরা জানো। তাহলে এসএসসি শিক্ষক নিয়োগ হতো না। এখন আবার নতুন সরকারের জন্য নতুন রেনেসা এসছে, নতুন করে সরকার শিক্ষক নিয়োগ করবে। যে বয়সটা আমরা পেরিয়ে এসেছি, যে সময়টা আমরা পেরিয়ে এসেছি, সেই সময় থেকে এখন যাদের বিএড নেই, তারা আর শিক্ষকতার জন্য পড়াশোনা করতে দ্বিধাবোধ করছে, যে এতটা দিন পার হয়ে গেছে, আবার নতুন করে টাকা পয়সা খরচা করে বিএড করতে হবে, আবার কি হবে। কিন্তু যারা এতদিন অপেক্ষা করেছিল, পুলিশের লাইনে যায়নি, কোথাও যায়নি বা চেষ্টা করেও হয়নি, তাদের কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এসএসসি যারা। তাহলে যারা যারা এই পুলিশ ডিপার্টমেন্টে পরীক্ষার জন্য যে সবাই মিলে একদিকে একমুখী ছিলে, তাদের মধ্যে কিছুজন ভাগ হয়ে যাবে এসএসসি পরীক্ষার জন্য, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য। যাদের এমএ ভালো একাডেমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন একাডেমিক স্কোর ভালো এবং বিএড করা আছে, তারা অবশ্যই নিজেকে শিক্ষকতা চাকরির জন্য তৈরি করবেন, পুলিশের জন্য নয়। যাদের এইগুলো নেই, তারা সবসময় লক্ষ্য করবে এক্সাইজ ডিপার্টমেন্ট, জেল ডিপার্টমেন্ট, বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ, এগুলো যারা পুলিশ অ্যাসপিরেন্টস তারা এগুলো লক্ষ্য করবে। আর যারা একটু বেশি স্টুডিয়াস, একটু বেটার, একটু ফোর্স লাইনে আসবে না, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, এই যে পরীক্ষাগুলো, এই গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলো টার্গেট করবে অবশ্যই। তা পড়াশোনা কীভাবে করছো, আমি যদি তোমাদেরকে বলি পড়াশোনা কীভাবে করছো, পঞ্চায়েতেরও বিজ্ঞপ্তি আসতে চলেছে, তোমরা কীভাবে পড়াশোনা করছো, তোমাদেরকে আমি লাস্ট একটা গাইডেন্স বলে আমি ভিডিও শেষ করব। রেজাল্টের অপেক্ষা করতে করতে তোমরা পড়াশোনার যে রাস্তা তোমরা হারিয়ে ফেলছো। কিভাবে? তোমরা এখন বিভিন্ন জায়গায় কোর্স কিনতে ব্যস্ত, খুব দ্রুত হারে কোর্স বিক্রি হচ্ছে, কারণ আগে যদি 50টা চ্যানেল থাকতো, এখন 50 ইন্টু দ্বিগুণ হয়ে যাবে, চ্যানেল বেরিয়ে যাবে ইউটিউবে, কারণ এটা একটা বিজনেসের জায়গা, বিজনেস প্ল্যাটফর্ম আই ক্যান সে। এখান থেকে অনেক টাকা ইনকাম করা যায়। আমরা অত সময় দিতে পারি না, আমার চ্যানেল যখন দাঁড়িয়ে যায়, অনেকেই বলেছিল একটা একাডেমি করে সেখানে কিছু টাকা পয়সা নিয়ে ছেলেমেয়েদেরকে পড়াতো, আমি তো সময় পাই না এবং ওইসব আমার লক্ষ্যও নয়। আর যারা এই নতুন বছরে নতুন সরকারের রিক্রুটমেন্টে এই যে প্রসেস আসছে, সেখানে অনেক ভুয়ো এরকম ইনস্টিটিউশন গজিয়ে উঠবে, ভুয়ো, যারা বহুদিন ধরে
কিছু কিছু ইনস্টিটিউশন আছে যারা নিজেদেরকে একটা প্রতিষ্ঠার জায়গা নিয়ে গেছে, তাদের কথা আমি বলছি না। কিছু কিছু নতুন ইনস্টিটিউশন এমন আছে যারা ছেলেমেয়েদেরকে ডকুমেন্টস নিয়ে চাকরি করে দেওয়া, কোনো আবাসিক যেখানে ডকুমেন্টস জমা দিয়ে টাকা পয়সা জমা দিয়ে যেতে হয়, এগুলো থেকে অ্যাভয়েড করবে। কোথাও ভর্তি হতে হবে না, দরকার হয় না। আবাসিকে ভর্তি হয়ে চাকরি পেয়েছে আর বাকিরা পায়নি, যারা একবারে ধনুকধর ছেলে, গ্রাম বাংলা যারা একদম বাবা মার কথা শোনে না, বাড়িতে বই নিয়ে বসে না, তাদেরকে জোর করে বাবা মা একটা একাডেমিতে ভর্তি করে দেয় যে যা, টাকা পয়সা আমাদের অঢেল আছে, সেখানে পয়সা খরচা কর বা পড়াশোনা কর, অসুবিধা নেই। কিন্তু একটা আর.এস. আগরওয়াল বা সুবির দাসের বই পুঙ্খানুপুঙ্খভাবে প্র্যাকটিস করলে, 9-10 জিকে ওরিয়েন্টেড ভালো করে ডিটেলস এবং ওয়ান লাইনার ভালো করে পড়লে, প্রতিদিন সকালে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা, 6 ঘন্টা এভরিডে দিলে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লক্ষ্য রাখলে, ম্যাথ জিআই টাইমে মক টেস্ট দিয়ে রেডি রাখলে এবং গতানুগতিক সমস্ত পরীক্ষায় দিতে থাকলে, পরীক্ষা দিয়ে যে অভিজ্ঞতাগুলো হয়, অবশ্যই একদিন না একদিন ভালো একটা জায়গায় তুমি পৌঁছাবে খুব দ্রুত। কিন্তু কোনো ইনস্টিটিউশনে টাকা দিয়ে ভর্তি হওয়া, আমি এটা তোমাদেরকে বারণ করলাম। কোনো জায়গায় ফট করে কোর্স কিনতে যাবে না। কিছু কিছু চ্যানেল আছে, যেমন TWS একাডেমি, নলেজ অ্যাকাউন্ট থেকে শুরু করে হিন্দিতে কিছু ভালো ভালো চ্যানেল আছে, যে জায়গাগুলোতে বিনামূল্যে, আমাদের মিনময় স্যার আছেন, ওখান থেকে বিনামূল্যে কোর্স বিভিন্ন রকম লোড করা থাকে সব সাবজেক্টে। সেগুলো দেখে নেবে, খাতা নোট করে নেবে, এবং খুব অল্প মূল্যে ম্যাথের কোনো ক্লাস খুব প্রতিষ্ঠিত ভালো অঙ্ক করায়, সেরকম জায়গা থেকে একটা ম্যাথের ক্লাস নিলেই তোমাদের বাজিমাত হয়ে যাবে। জিকের জন্য ক্লাস লাগে না, GM স্টাডি ফর ড্রিমস থাকবে, ইংরাজির জন্য আমি আছি, সব কিছুর জন্য আমি থাকবো। যেটুকু ইংরেজি দেবো, যেটুকু জিকে দেবো এনাফ। আবার বাকি তো তোমরা ফ্রি চ্যানেলগুলো দেখবে, তোমরা তো আর চুপচাপ বসে থাকো না, ঠিক সব কিছু স্ক্রল করে করে দেখবে, তোমাদের ভালো হবে। আর কাউকে ডকুমেন্টস দেবে না, কোনো জায়গায় ফালতু কোর্স কিনে ঠকবে না। ধরো বললো মাসে 200 টাকা করে পড়াবো, কেউ কোর্স নিয়ে দেখছো যে ক্লাস দিচ্ছেই না, আজকের এই কালকের ওই ক্লাস বাদ দিয়ে চলে যাচ্ছে। এই যে তোমরা অত্যাধিক সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে যাচ্ছ, ইউটিউব নির্ভর, এগুলো একটু কমাবে। পড়াশোনা শুরু করো ভালো করে, রেজাল্ট খুব যেরকম সময় আসবে দেবে। এক্সাইজ ডিপার্টমেন্ট যাদের পছন্দ তারা এটাকে টার্গেট করো। PSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস আর রাজ্য সরকারের যা পরীক্ষা তোমার পছন্দ তুমি চয়েস করে নাও, সেটাকে টার্গেট করো। কিন্তু একটা পরীক্ষা টার্গেট করে নয়, PSC বোর্ডকে টার্গেট করে, WBCS বোর্ডকে টার্গেট করে তৈরি হও। আর পুলিশের জন্য মাঠে যাও, সপ্তাহে 3 থেকে 4 দিন মাঠে যাওয়া। এখন থেকে আজকের থেকে মাঠে যাওয়া শুরু হবে না। রিক্রুটমেন্ট বেরোলে যাবো, রেজাল্ট বেরোলে যাবো, একদম নয়। তৈরি থাকো। আমরা যদি 1-2 দিন বা 1 সপ্তাহ 1 মাস যদি না প্র্যাকটিস করি, আমাদের ট্রেনিং করা তো শরীর, প্র্যাকটিস না করলেই শরীর ভারী হয়ে যায়, তখন পরে খুব কষ্ট হয় কাজকর্ম করতে। তাই প্রতিদিন একটু প্র্যাকটিস করতে বেরোই, হাঁটতে বেরোই, ব্যায়াম করি, তাতে যদি শরীরটাকে ঠিকঠাক রাখা যায়। তাই ফোর্স লাইনে এরকম নিজেকে তৈরি রাখতে গেলে পড়াশোনার সাথে সাথে মাঠেও যাওয়া, প্র্যাকটিস রাখতে হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কোনো বিষয় জানতে চাও কোনো ভিডিও সম্পর্কে, তো অবশ্যই কমেন্ট করবে, সেই বিষয়ে ভিডিও আনবো। আমি জানি তোমাদের ক্লাস নিয়ে বলবে যে ক্লাস কবে আসছে, ক্লাস রেডি করছি, অবশ্যই চলে আসবে। এবং তোমরা আমার কমিউনিটিটা ফলো করবে, সেখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিতে শুরু করেছি, যেগুলো দেবো সেগুলোই পরীক্ষায় আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, বেল আইকনটা প্রেস করে দেবো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।